৫ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব কষা যায়, অবহেলা অযত্নে বেড়ে ওঠা শাপলা ফুল যদি জাতীয় ফুল হয়, তাহলে আপনি কেন ভাবছেন? আপনি কেন এত ভাবছেন? আপনার দ্বারা কিছু হবে না, নিজেকে কেন এত মূল্যহীন ভাবছেন? আপনিও পারবেন। জীবনের সফলতার পিছনে আছে চেষ্টা। আপনি চেষ্টা করুন, আপনি অবশ্যই পারবেন। আমার মতো কথা কম বলা মানুষ যদি আজ এই ব্লগিং জগতে এসে কথা বলতে পারি, তাহলে আপনারাও পারবেন। জীবনে সফল হতে হলে সবচেয়ে বেশি দরকার চেষ্টা। কারণ চেষ্টা ছাড়া কোনো মানুষ কখনো নিজের স্বপ্ন পূরণ করতে পারে না। ছোট ছোট পদক্ষেপ একদিন বড় সাফল্যের রাস্তা তৈরি করে দেয়। অনেক সময় আমরা একবার ব্যর্থ হলেই ভেঙে পড়ি, মনে করি হয়তো আমাদের দিয়ে হবে না। কিন্তু সত্যি বলতে ব্যর্থতা মানেই শেষ না, বরং নতুন করে শুরু করার সুযোগ। অনেক মানুষ আছেন যারা হাজার কষ্টের মাঝেও হাল ছাড়েন না, কারণ তারা জানেন আজ না হোক কাল পরিশ্রমের ফল মিলবেই। একটা গাছ যেমন একদিনে বড় হয় না, তেমনি মানুষের সফলতাও একদিনে আসে না। ধৈর্য, পরিশ্রম আর বারবার চেষ্টা করার মানসিকতাই মানুষকে সামনে এগিয়ে নেয়। প্রতিদিনের জীবনে কিন্তু আমরা অনেক কিছুই চেষ্টা করি। কেউ সংসার সামলাতে চেষ্টা করে, কেউ পড়াশোনা নিয়ে চেষ্টা করে, কেউ আবার নিজের পরিবারকে ভালো রাখতে দিন-রাত পরিশ্রম করে। এই ছোট ছোট চেষ্টাগুলোই একসময় জীবনের বড় অর্জনে পরিণত হয়। অনেক সময় চেষ্টা করতে গেলে মানুষ হাসবে, সমালোচনা করবে, আবার কেউ কেউ নিরুৎসাহ করবে। কিন্তু নিজের লক্ষ্য ঠিক থাকলে এসব কথায় থেমে গেলে চলবে না। কারণ দিনের শেষে নিজের স্বপ্নের জন্য নিজেকেই লড়তে হয়। জীবনে যত বাধাই আসুক, চেষ্টা কখনো বন্ধ করা উচিত না। কারণ যে মানুষ চেষ্টা করে সে একদিন না একদিন সফল হবেই। আর যে চেষ্টা করা ছেড়েই দেয়, তার জন্য সফলতার দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তাই সবসময় মনে রাখতে হবে, ধীরে হলেও এগিয়ে যাও, কিন্তু থেমে যেও না। আজ অনেকদিন পর বোনের বাসায় বেড়াতে এসেছি। বিয়ের পর মেয়েরা যতই নিজের সংসারে ব্যস্ত হয়ে যাক না কেন, বোনের বাসায় গেলে সেই ছোটবেলার অনুভূতিগুলো আবার ফিরে আসে। মনে হয় সময় বদলেছে ঠিকই, কিন্তু সম্পর্কের ভালোবাসাটা এখনো আগের মতোই আছে। বোন মানে শুধু একটা সম্পর্ক না, বোন মানে অর্ধেক শৈশব, হাজারো স্মৃতি আর নিঃস্বার্থ ভালোবাসা। দূরে থাকলেও এই সম্পর্কের টান কখনো কমে না। আজকে মজা করে বোনের হাতের রান্না খাবো। 2 বোন মিলে রান্না করছিলাম। এখানে আইড় মাছ ভুনা করছে আর মুরগির গোশ রান্না করেছে। এমন দিনগুলো বারবার ফিরে আসুক, প্রিয় মানুষগুলো সবসময় পাশে থাকুক, এটাই দোয়া। আল্লাহ হাফেজ।